সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি দেখাবো ভোটার তালিকায় যাদের নাম ওঠেনি, যাদের বিচারাধীন তালিকায় ছিল, কিন্তু ফাইনাল লিস্ট যখন এসছে সেই ভোটার তালিকার লিস্টে যাদের নাম কেটে গেছে, নাম ওঠেনি বা ডিলিট হয়ে গেছে, তো তাদের কি করতে হবে? নির্বাচন কমিশন যেটা বলেছে সেটা হচ্ছে ট্রাইব্যুনাল কোর্টের মাধ্যমে তাদেরকে আবার পুনরায় অ্যাপিল করতে হবে এবং 15 দিন সময় দিয়েছে। সেই 15 দিনের ভিতরে যদি অ্যাপিল না করা হয় তাহলে তাদের নাম চিরতরে আর কেটে যাবে বা আর উঠবে না। তো সেইটা কিভাবে অ্যাপিলটা করব? অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে হোক আর কম্পিউটার থেকেও করতে পারি। তো সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো এটা অ্যাপিলটা সুন্দরভাবে ভালোভাবে করতে হবে। যদি ভালোভাবে অ্যাপিল না করতে পারি তাহলে আমার ওটা আবার কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো প্রথমে আমি কি করব? এখান থেকেই দেখুন, প্রথমে আমি এখান থেকে গুগলে গিয়ে লিখবো ভোটার। দেখুন, ভোটার লেখার সাথে সাথে যে এই যে ভোটার ইলেকশন অফ কমিশন, এটাই আমি ওকে করবেন। করার পরে দেখুন এখান থেকে এই নিচে চলে এসছে। এখান থেকে দেখুন দুটো অপশন খুলেছে, এটা হচ্ছে সাবমিট অ্যাপিল আর সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। এখন এই সাবমিট অ্যাপিল বলতে যাদের প্রথমে খসড়া তালিকাও নাম আসেনি তারা এখান থেকে করতে পারে, আর আমরা যারা এখান থেকে করবো সেটা হচ্ছে যাদের অ্যাডজুডিকেশন বিচারাধীন ছিল তারা এখান থেকে অ্যাপিল করবো। তাহলে কি করবো? আমি এখানে ক্লিক করবো। করার পরে এখান থেকে দেখুন এপিক নাম্বার চাইছে। এখানে কি বলছে? সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, মানে যার বিচারাধীন ছিল অথচ নাম ওঠেনি, একমাত্র এখানে সেই অ্যাপিল করতে পারবে। অন্য কেউ যদি অ্যাপিল করে তাহলে হবে না। এখানে কি বলছে? এন্টার অ্যাপিক নাম্বার এগেনস্ট হুইচ অ্যাপিল ইজ বিং ফেল। যার বিচারাধীন ছিল তার নাম্বার দিয়ে, তার এপিক নাম্বার দিয়ে অ্যাপিল করতে পারবো। তাহলে আমরা এখানে কি করবো? প্রথমে এই যে এপিক নাম্বারটা আছে, এই এপিক নাম্বারটাই বসাবো। এপিক নাম্বারটা যদি বসাই আমি এখানে, তাহলে আমার এপিক নাম্বারটা এখন এখানে বসানো হয়ে গেছে। এরপর আমরা কি করবো? এখান থেকে যে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনের উপরে ক্লিক করবো। সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন তার নাম, তার ফুল বায়োডাটা ডিটেলস সব চলে এসছে। মোবাইল নাম্বারও ভেরিফাইড হয়েছে। মোবাইল নাম্বারটা যেহেতু আমার আগে লিঙ্ক করা ছিল তাই মোবাইল নাম্বারটা চলে এসছে। তো এইভাবে আমি এখান থেকে কি করব? এইবার আমি নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে এখান থেকে দেখুন এই যে ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল, আর উপরে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড। এটা আমার পুরো অ্যাড্রেস সহ পুরো পিনকোড দিয়ে দিতে হবে। আর বাকি যেগুলো ফিল আপ করা আছে এখানে এন্টার ফুল নেম, এখানে আমার নাম দিতে হবে। নাম দেওয়ার পর এখানে এপিক নাম অলরেডি এখানে আছে, আর এখানে ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবো। দেওয়ার পর এখানে দেখুন ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল, 1000 ওয়ার্ডের ভিতরে এই অ্যাপিলটা সুন্দরভাবে ইংরেজিতে লিখতে হবে। অ্যাপিলটা যদি আমরা সুন্দরভাবে না লিখতে পারি তাহলে কিন্তু আমার ট্রাইব্যুনাল কোর্টে যে অ্যাপিলটা আমি করবো সেটা বাতিল হয়ে যেতে পারে এবং ভোটার তালিকা থেকে পুরোপুরি নাম কেটেও যেতে পারে। তো তাই সেই জন্যই এই যে অ্যাপিলটা আছে এই অ্যাপিলটাকে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে লিখবো। আমার পার্ট নাম্বার, অ্যাকাউন্ট, আমার ভোটার আইডি কার্ডের নম্বর সুন্দরভাবে সবকটা লিখবো। তাহলে আমি এখানে একটা লিখে দিচ্ছি। এখন দেখুন আমি এখানে একটা লিখেছি, এটা আই এম রাইটিং টু ফর্মালি অ্যাপিল এগেন্স্ট দ্য রিমুভাল অফ মাই নেম ফ্রম দ্য সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট 2026। আমি এটা লিখছি আমার যে রিমুভ করা হয়েছে সাপ্লিমেন্টারি 2026-এর লিস্ট থেকে, তারই পরিবর্তে এই লেটারটা আমি লিখছি। আই হোল্ড এ ভোটার কার্ড আইডি নাম্বার, এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবো, এসি নম্বর অর্থাৎ বিধানসভার নাম্বারটা দিয়ে দেবো, পার্ট নম্বরটাও এখানে দিয়ে দেবো, সিরিয়াল নাম্বার যেটা তোমার 2025-এ যে সিরিয়াল নাম্বারটা ছিল সেই সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দেবো। বেসড অন দ্য ড্রাফট ইলেকট্রাল রোল published in 16/12/25. আচ্ছা, I have recently discovered that my name was marked under adjudication. মানে রিসেন্টলি আমি দেখেছি আমার নাম আন্ডার অ্যাডজুডিশন মধ্যে আছে ইন দ্য ফাইনাল ভোটার লিস্টের মধ্যে। ফলোইং দিস মাই ডকুমেন্টস আর সাপোজ টু বি ভেরিফাইড বাই দ্য জুডিশিয়াল কমিটি ফর দ্য সাপ্লিমেন্টারি লিস্ট। আমার সমস্ত ডকুমেন্টস জুডিশিয়াল যারা বিচারে ছিল তারা সব এটাকে ভেরিফাই করেছে। মাই নেম হ্যাজ বিন ডিলেটেড ফ্রম সাপ্লিমেন্টারি। হঠাৎ করে আমি সারপ্রাইজ হয়ে গেলাম যখন আমার নাম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে কেটে গেল উইদাউট এনি ভ্যালিড রিজন, কোনো কারণ দেখানো ছাড়াই। ইভেন আই হ্যাভ বিন পার্মানেন্ট রেসিডেন্ট অ্যান্ড ভোটার্স সিন্স এত সাল থেকে, মানে যদিও আমি এই এলাকার স্থায়ী একজন বাসিন্দা এবং কত সাল থেকে ভোটার নাম আছে, কত ভোট দিচ্ছে আমরা সেই সালটা এখানে লিখে দেবেন। এরপর এখানে বলছে রিলিফ অফ সর্ট, এই ক্যারেক্টারটা এখানে লিখতে হবে, অ্যাপিলটা করতে হবে। তাহলে আমি এখানে একটা লিখেছি, তো এটা আমি লিখেছি। এখানে আই নামটা দিয়ে দেবেন, যার নাম হবে তার নাম দিয়ে দেবেন। রেসপেক্টফুলি প্রেজ দ্যাট দ্য অনারেবল ট্রাইব্যুনাল মে প্লিজ টু বি সেট অ্যাসিড দ্য wrongful ডিলেশন। আমি অনারেবল জাস্ট ট্রাইব্যুনালের যে বিচারক তাদেরকে অনুরোধ করব যে আমার যে ভুলভাবে নামটা কেটে গেছে, মাই নেম ফ্রম দ্য ইলেক্ট্রাল রোল ভোটার কার্ড থেকে কেটে গেছে, ডিরেক্ট কনসার্ন অথরাইজ টু রিস্টোর দ্য নেম, দয়া করে বা অনুরোধ করে আমার নামটা যাতে ফিরে আসে ভোটার লিস্টের মধ্যে। আই ফার্দার সিক্স এনি আদার
অর্ডার ডিমান্ড ফিট অ্যান্ড প্রপার ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস, এবং বিচারের প্রতি আমার যথেষ্ট ভরসা আছে, তাই আমার নামটা যাতে ফিরে আসে তাই অনুরোধ করছি। ব্যাস এটুকু লিখলে এখানে একটা এন্টার প্লেস, মানে যেখানে বাস করছো বা সেই বুথের নাম বা তোমার জেলার নাম এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এখানে সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পর এটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আমরা ট্রাইব্যুনালে যে অনলাইন আবেদন এইভাবে আমরা করতে পারি। তো এখন সব জায়গায় প্রায় অনলাইন শুরু হয়ে গেছে, তাই আমিও বলবো আপনারা যারা এখন অনলাইন করেননি অনলাইনটা করে রাখুন, যাতে আপনাদের নাম কোনোভাবেই ভোটার তালিকা থেকে কেটে না যায়। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।